তমলুকে নার্সের মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে বিক্ষোভ। নার্স সুস্মিতা সামন্ত দাসের রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্ত এবং স্বাস্থ্যকর্মীদের ওপর কর্তৃপক্ষের দুর্ব্যবহারের বন্ধের দাবিতে বিক্ষোভে সামিল হলেন জেলার স্বাস্থ্যকর্মীরা। বৃহস্পতিবার তমলুকে মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর দফতরের সামনে বিক্ষোভ দেখান নার্সিং স্টাফরা। মাত্র 3 দিন আগে পশ্চিম মেদিনীপুরের ডেবরায় শ্যামচকের রেল লাইনের ধার থেকে উদ্ধার হয় 32 বছরের সুস্মিতার নিথর দেহ। মৃতদেহ একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়, তবে এটি ট্রেন দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা এখনো স্পষ্ট হয়নি। পরিবারের দাবি, অতিরিক্ত ডিউটির চাপেই মানসিক যন্ত্রণায় ভুগছিলেন সুস্মিতা। সুস্মিতা পূর্ব মেদিনীপুরের ময়না থানার দোনাচক গ্রামের বধূ ছিলেন। বর্তমানে খড়গপুর শহরের ইন্দায় বাড়ি ভাড়া থাকেন স্বামী। সন্তান এবং শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকতেন তিনি পাঁশকুড়া ব্লকের মাগুরি জগন্নাথ চক সুস্বাস্থ্য কেন্দ্র কমিউনিটি হেলথ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিন খড়গপুর থেকে ট্রেনে পাঁশকুড়া পৌঁছে সেখান থেকে মোটর বাইকে কর্মস্থলে যেতেন তিনি। এই ঘটনায় স্বাস্থ্যকর্মীদের দাবি, নার্স সুস্মিতার মৃত্যুর রহস্য উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্ত হোক এবং একই সঙ্গে স্বাস্থ্য দপ্তরের নার্সদের প্রতি দুর্ব্যবহার বন্ধ করা হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট টিভি। আগে পাঁশকুড়া ওয়ান একজন সিএইচও সুস্মিতা সামন্ত দাস, তার একটা অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রেল লাইনে তার বডি পাওয়া গেছে। এই যে মৃত্যুটা হয়েছে, ওর সহকর্মীরা এবং আমরা যা খবর নিয়েছি তাতে জানা যাচ্ছে যে এইটা নিছকই একটা আত্মহত্যা নয়। এই আত্মহত্যার দিকে ওকে আস্তে আস্তে ফেলে দেওয়া হয়েছে। তার অনেক গ্রুপ আমাদের কাছে আছে, নিশ্চয়ই আমরা ঠিক সময় সেগুলো ঠিক জায়গায় দেবো। আর কথা হচ্ছে যে এই যে মেয়েটি, এর অনেক রকম অভিযোগ ছিল, সেগুলি ওর সঙ্গে কর্তৃপক্ষদের সঙ্গে কথা হয়েছে। ও চাকরি করে সিএইচও, ওকে তার নিচের যে পোস্ট, সেই পোস্টে লগ ইন করানো হচ্ছে জোর করে। ও বারবার করে বলছে আমি সিএইচও, সেখানে ওকে এএনএম আইডি দিয়ে ওকে লগ ইন করতে হচ্ছে। ঠিক আছে, তবুও সেটা অনেকদিন ও মেনেই নিয়েছে। এরপরে নানান কিছুতে আমরা সবাই কাজ করি, এক একজনের এক এক ধরনের কাজ, সেই কাজে ঠিক থাকে, ভুল থাকে। ভুল যদি হয় তাহলে ধারাবাহিক তার সঙ্গে একটা হিউমিলিয়েশন, তাকে অপমান করা, এগুলো চলতেই থাকে। মানে একদিন বললাম শেষ হয়ে গেল না, এটা চলতেই থাকছে। ছুটিতে সে এখান থেকে বাইরে রয়েছে, তাকে রাত্রি 11:30 পৌনে 12টার সময় এখান থেকে সিনিয়র পিএইচএন ফোন করছে। যে রিপোর্টটা চাইছে সেই রিপোর্টটা কিন্তু উনি অলরেডি পেয়ে গেছে, কিন্তু তাও চাইছে মানে ওকে হ্যারাস করার জন্য। তার জন্য সে আর্ধেক বেরিয়ে যাবে আসার কথা, তার থেকে আগে সে ফিরে এলো। ফিরে আসার পরেও সেই জিনিস বিদ্যমান। ও বারবার করে বলছে যে ওর মনে হচ্ছে যে ও পারছে না, নানা রকম। এবং সব থেকে বড় কথা, ওর ওখানে যা যা থাকার কথা, ফার্স্ট এএনএম, সেকেন্ড এএনএম, সিএইচও সবাই মিলেমিশে কাজগুলো করে। ওর ওখানে কিন্তু কোনো ফার্স্ট এএনএম, সেকেন্ড এএনএম নেই। যারা ওকে দিনের পর দিন এই অমানবিক ব্যবহার ওর সঙ্গে করছে, তারা কিন্তু একটা লোক আনতে পারছে না তাদের ক্ষমতা দিয়ে, কিন্তু সারাক্ষণ ওকে হিউমিলিয়েট করছে। ও 3 জনের কাজ একজন করছে, এমনিতেই তোর অ্যাপ্রিসিয়েশন প্রাপ্য, কেউ কোনোদিন বলেনি। কিন্তু এই করতে করতে লাস্ট অফ অল ও এই জিনিসটা নিয়ে নিতে বাধ্য হয়েছে। তাই আজকে ডেপুটেশন সিএমও স্যারের কাছে এই জন্য প্রথমত হচ্ছে এইটার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে যারা দোষী তাদেরকে একদম দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তার মধ্যে সিনিয়র পিএইচএন আছে, পিএইচএন আছে, ডেপুটি 2 আছে, ডেপুটি 3 আছে, ডিপিএইচএনও আছে। তিনিও অনেক খারাপ কথা বলেন। সবাই এখানে কথা বলতে গিয়ে বলে মাইনে পেয়েছেন, মাইনে পান মনে থাকে না, বিয়ে কেন করেছেন, এসব অনেক আনপার্লামেন্টারি কথা। তার সঙ্গে এদের ডিউটি আওয়ার্সের পরে এদেরকে কাজ করতে হয়। কেন করবে? এরা তো গ্রেড 2 স্টাফ নার্স হচ্ছে সিএইচওরা। আর এএনএম, ফার্স্ট এএনএম, সেকেন্ড এএনএম তো বোঝাই যাচ্ছে 24 ঘন্টা অনকল কে থাকে? কোন সরকারি কর্মচারী? হ্যাঁ, বিশাল পোস্টে আছে, তাদের তো থাকতেই হয়। ওরাও থাকতে পারে, নিশ্চয়ই কোনো ইমার্জেন্সি হলো, কোনো ডিজাস্টার, কোনো একটা আউটব্রেক হয়েছে, সেখানেও থাকবে। নর্মালি ওরা সারাক্ষণ অনকল। এবং আপনারা জানবেন যে এনকোয়াশ, তারপরে আরো নানা রকম কায়াকল্প, তার যে ভিজিট হয়, সেই ভিজিটটা প্রমোট করতে হয় ওদের নিজেদের টাকা দিয়ে। সেই টাকা পেতে গিয়ে এদিক ওদিক ঘুরতে হচ্ছে। তাহলে এইগুলো তো দিনের পর দিন চলতে পারে না। সেটাই সিএমএসকে আজকে বলতে আসা যে এইবার যেমন অন্যান্য কর্মচারী এবং তার সঙ্গে ছুটি না দেওয়া, সে সিএল হোক, গভর্নমেন্ট হলিডে হোক, কোনোটাই দেবো না। তাহলে এইগুলো করা যাবে না এনিমোর। এবং